আইফোন 12 প্রো ম্যাক্স এবং আইফোন 13 এই ফোন দুটোর মধ্যে বেশ কিছু ডিফারেন্স রয়েছে, যেই ডিফারেন্সগুলোর কারণে এই দুটো ফোনকে কম্পেয়ার করা আসলে একসাথে ঠিক না। তারপরেও আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন যে একটি আইফোন 12 প্রো ম্যাক্স ভার্সেস 13 নিয়ে রিভিউ তৈরি করতে। তাই আজকের এই ভিডিওতে আমরা একটি আইফোন 12 প্রো ম্যাক্স এর সাথে একটি 13 এর কি কি পরিবর্তন রয়েছে বা বর্তমান সময়ে এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটি আপনার জন্য সবচেয়ে ভালো হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আইফোন 12 প্রো ম্যাক্স ফোনটি রিলিজ হয়েছিল অক্টোবরের 13 তারিখের 2020 সালে। অন্যদিকে আইফোন 13 ঠিক এক বছর পরে সেপ্টেম্বরের 14 তারিখে অর্থাৎ 2021 সালে রিলিজ হয়েছিল। একদম শুরুতে আমরা যদি সাইজ আর ডিজাইন নিয়ে কথা বলি তাহলে আপনি দেখবেন যে একটি আইফোন 13 একটি আইফোন 12 প্রো ম্যাক্স এর চেয়ে বেশ অনেক ছোট। আমরা যারা একটু কম্প্যাক্ট বা ছোট ফোন পছন্দ করি তাদের জন্য আইফোন 13 উইল বি আ ভেরি গুড ফোন উইদাউট এনি ডাউট। আর আমরা যারা একটু বাল্কি বড় ফোন ব্যবহার করি তাদের জন্য অবশ্যই 12 প্রো ম্যাক্স উড বি আ ভেরি গুড চয়েস। আর পেছন দিক থেকে আপনি যদি খেয়াল করেন এই দুটো ফোনেই কিন্তু ব্যাক সাইডে কর্নিং মেড গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে, তবে এই গ্লাস দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। যেমন আইফোন 13 একটি রিফ্লেকটিভ গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে, অন্যদিকে আইফোন 12 প্রো ম্যাক্সে একটি ম্যাট ফিনিশিং এর গ্লাস ব্যবহার করা হয়েছে। এই ম্যাট ফিনিশিং হওয়ার কারণে আইফোন 12 প্রো ম্যাক্সের ব্যাক সাইডে লাইট কম রিফ্লেক্ট করে, অন্যদিকে আইফোন 13-এ লাইটটা খুব বেশি রিফ্লেক্ট করে, যা অনেক সময় অনেকের কাছে বেশ অ্যানোয়িং লাগতে পারে। আমার কাছেও তাই লেগেছে। এর পাশাপাশি আইফোন 13-এর এই রিফ্লেকটিভ গ্লাস হওয়ার কারণে এতে খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট পড়ে যায়। অর্থাৎ আপনি যদি ফোনটাকে ধরেন বা কভার ছাড়া ইউজ করেন তাহলে আপনি বুঝতেই পারবেন যে এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট গুলো খুব ভালোভাবে বোঝা যায়। অন্যদিকে আইফোন 12 প্রো ম্যাক্সের এই ম্যাট গ্লাস ফিনিশিং থাকার কারণে এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট গুলো খুব ভালোভাবে বোঝা যায় না, which is a very good thing I must say। এর বাইরেও আইফোন 13-এ আমরা দুটো ক্যামেরা দেখতে পাই পেছনে, যা ডায়াগোনালি দেওয়া আছে। অন্যদিকে আইফোন 12 প্রো ম্যাক্সে আমরা তিনটি ক্যামেরা দেখতে পাচ্ছি, যার মধ্যে টেলিফোটো ক্যামেরাটি একটি এক্সট্রা সেন্সর হিসেবে আছে আইফোন 12 প্রো ম্যাক্সে, যে কারণে এর ডিজাইনে এই পরিবর্তনটুকু আমরা খেয়াল করতে পারি। এর পাশাপাশি সামনের দিক থেকে খেয়াল করলে আপনি দেখবেন যে আইফোন 12 প্রো ম্যাক্সের নচটা একটু বড়, বাট আইফোন 13 এর যে নচটি আছে এই নচটি কম্পারেটিভলি একটু ছোট হয়ে গেছে সাইডের দিক থেকে, অ্যান্ড অলসো ইটস আ বিট টলার। আবার যদি আমরা এই ফোন দুটোর সাইড ফ্রেমিং নিয়ে কথা বলি তাহলে আমরা দেখব আইফোন 12 প্রো ম্যাক্সে একটি স্টেইনলেস স্টিল ফ্রেম ব্যবহার করা হয়েছে, যা অনেক বেশি রিফ্লেকটিভ অ্যান্ড ইট লুকস ভেরি প্রিমিয়াম comparatively to the aluminum frame that has been installed in the iPhone 13. And also this aluminum frame in iPhone 13 gives a hand feeling that this 13 is actually built out of a cheaper material than the stainless steel frame. There are some huge difference in the size of the iPhone 12 Pro Max and iPhone 13. আর এর কারণে iPhone 12 Pro Max এর ডিসপ্লেটি অনেক বড়, আবার iPhone 13 এর ডিসপ্লেটি কম্পারেটিভলি বেশ ছোট বলা যায়। আইফোন 12 প্রো ম্যাক্সে যে ডিসপ্লেটি আছে এই ডিসপ্লেটি হচ্ছে একটি 6.7 ইঞ্চেসের ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 1284x2778 পিক্সেলস। প্রোটেকশন হিসাবে এই ডিসপ্লের উপরে সিরামিক শিল্ড ব্যবহার করা হয়েছে, যা অনেক বেশি ডিউরেবল। আর এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে ক্লোজ টু 87.4%। অন্যদিকে আইফোন 13-এ একটি 6.1 ইঞ্চেসের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার স্ক্রিন টু বডি রেশিও ক্লোজ টু 86% এবং এর রেজলিউশন হচ্ছে 1170x2532 পিক্সেলস। প্রোটেকশন হিসাবে এই ডিসপ্লেটিতেও থাকছে সিরামিক শিল্ড গ্লাস। শুধুমাত্র সাইজের ডিফারেন্সটা বাদ দিলে এই দুটো ডিসপ্লের মধ্যে আর তেমন বেশি কোনো পরিবর্তন আপনি পাবেন না। এই দুটো ডিসপ্লেই প্রায় একই রকম, আউটডোর ভিজিবিলিটি থেকে শুরু করে ইনডোর ভিজিবিলিটিতে, কালার কারেকশন, এভরিথিং একই রকম এই দুটো ডিসপ্লেতে, বাট শুধুমাত্র ডিসপ্লের সাইজে একটু পরিবর্তন রয়েছে। Now let's talk about the hardware segment of the iPhone 12 Pro Max and iPhone 13. iPhone 12 Pro Max এ একটি A14 বায়োনিক চিপ আছে, যা 5 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি করা। অন্যদিকে iPhone 13 এ একটি A15 বায়োনিক চিপসেট আছে। এই চিপসেটটিও 5 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি করা। দুটো ফোনেই থাকছে অ্যাপল জিপিইউ 4 কোর, তবে iPhone 12 Pro Max এ থাকছে 6 জিবি র্যাম,
অন্যদিকে আইফোন 13 এ থাকছে 4 GB র্যাম। বাট আদার দ্যান দিস আই থিঙ্ক বোথ দিস ডিভাইস শুড পারফর্ম অ্যাজ সেম অ্যাজ ইচ আদার। আমরা আমাদের দৈনন্দিন ব্যবহারে দেখেছি যে এই দুটো ফোনই একই রকম পারফর্ম করেছে, খুব বেশি পরিবর্তন আমরা পাইনি পারফরমেন্সের দিক থেকে। তবে যেহেতু আইফোন 12 প্রো ম্যাক্স একটু হায়ার সেগমেন্টের ফোন, তাই কিছু ক্ষেত্রে হয়তো আপনি আইফোন 12 প্রো ম্যাক্সে একটু বেটার পারফরমেন্স পাবেন আইফোন 13 এর থেকে। এবারে চলুন আমরা এই দুটো ফোনের ক্যামেরা নিয়ে কথা বলি। আইফোন 12 প্রো ম্যাক্সে 3টি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে, যার 3টি ক্যামেরা সেন্সরই কিন্তু 12 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। এর মধ্যে একটি মেইন ক্যামেরা সেন্সর, আরেকটা আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর এবং আরেকটি হচ্ছে টেলিফোটো ক্যামেরা সেন্সর। অন্যদিকে আইফোন 13 এ আমরা ডায়াগোনালি দুটি ক্যামেরা সেটআপ দেখতে পাই, যার মধ্যে একটি হচ্ছে আলট্রা ওয়াইড এবং অন্যটি হচ্ছে মেইন ক্যামেরা সেন্সর। ডিফারেন্সের মধ্যে এই দুটো ক্যামেরার মধ্যে শুধুমাত্র আইফোন 12 প্রো ম্যাক্সে একটি টেলিফোটো ক্যামেরা সেন্সর বেশি আছে। মজার ব্যাপার হচ্ছে যে আইফোন 13 এবং 12 প্রো ম্যাক্সের ক্যামেরা সেন্সর একই, অর্থাৎ আইফোন 12 প্রো ম্যাক্সে মেইন ক্যামেরা হিসেবে যেই ক্যামেরা সেন্সরটি ব্যবহার করা হয়েছে সেই একই ক্যামেরা আইফোন 13এও ব্যবহার করা হয়েছে। কাজেই মেইন লেন্স দিয়ে ছবি তুললে আপনি এই দুটো ফোন থেকে একদমই কোনো ডিফারেন্স পাবেন না। আমরা বেশ সানি একটা আউটডোর প্লেস সার্চ করছিলাম আইফোন 12 প্রো ম্যাক্স এবং 13 এর ক্যামেরাটি কম্পেয়ার করার জন্য। তখন আমরা খেয়াল করেছি যে ইন প্রপার সানলাইট বোথ দিস ক্যামেরাস আর কেপেবল অফ ক্যাপচারিং কোয়ালিটি পিকচার্স। ছবিগুলোর কালার কারেকশন ভালো ছিল, হালকা স্যাচুরেটেড ইন সাম প্লেসেস বাট নট দ্যাট মাচ। এর পাশাপাশি ছবিগুলো অনেক ভাইব্রেন্ট লাগে, এক কথায় খুবই জীবন্ত লাগে প্রত্যেকটি ছবি। কিছু ক্ষেত্রে একটি ছবিতে যদি অনেক বেশি ডিটেইলস থাকে সেক্ষেত্রে ছবিগুলো জুম করার পরে খেয়াল করবেন যে হালকা শার্পনেস কম আছে। তবে এটা সাধারণত আমরা সব ধরনের ক্যামেরাতেই দেখতে পাই যখন অনেক বেশি ডিটেইলস একটি ছবির মধ্যে থাকে। তবে আপনারা যদি কোনো অবজেক্টের ছবি তোলেন যেখানে ডিটেইলস কম্পারেটিভলি একটু কম থাকে, সে সমস্ত জায়গায় এই ক্যামেরা দুটো দিয়ে আমরা বেশ ভালো পারফরমেন্স পেয়েছি। আমি আশা করছি যে আপনারাও অনেক ভালো পারফরমেন্স এই ফোন দুটোর মেইন ক্যামেরা সেন্সর থেকে পাবেন। এবং সত্যি কথা বলতে আমরা এই দুটো ফোনের ছবিকে পাশাপাশি রেখে বেশ ভালোভাবে কম্পেয়ার করার চেষ্টা করেছি, কিন্তু আমরা দেখেছি যে কোনো ক্ষেত্রেই এই দুটো ক্যামেরা লেন্সের মধ্যে কোনো পরিবর্তন আমরা পাইনি। একদমই একই রকম ছবি তোলে এই দুটো ক্যামেরা সেন্সরই, যেহেতু এই দুটো ক্যামেরাই একই রকম আমি আগেই বলেছি, কাজেই আসলেই এখান থেকে আপনি খুব বেশি কোনো ডিফারেন্স পাবেন না। এবারে চলুন আমরা পোর্ট্রেট ক্যামেরা নিয়ে কথা বলি। আইফোন 13 এ টেলিফোটো ক্যামেরা সেন্সর নেই এবং লাইডার স্ক্যানার নেই। না থাকার কারণে আইফোন 13 এর পোর্ট্রেট শট আইফোন 12 প্রো ম্যাক্সের মতো এত ভালো না, তবে এটা দিয়ে কাজ চালানো যায়। এর পাশাপাশি এর যে আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সরটি আছে তা দিয়েও একই রকম ছবি তোলা যায়, দুটো ফোনেই একই রকম ছবি আসে। এবারে চলুন আমরা এই দুটো ফোনের ভিডিওগ্রাফি নিয়ে কথা বলি। দুটো ফোনেই একই রকম ভিডিও করা যায়, তবে একটু ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা হলো যে আইফোন 13 এর এই ক্যামেরাটাতে কিন্তু সিনেমেটিক মোড আছে, যা আইফোন 12 প্রো ম্যাক্সে নেই। আর এই জায়গায় সবচেয়ে বড় ডিফারেন্সটা এই দুটো ফোনের মধ্যে ক্যামেরায় আমি বলবো। আপনারা যারা সিনেমেটিক মোডে ভিডিও করতে চান তারা কিন্তু অবশ্যই আইফোন 13 কিনবেন, কারণ 12 প্রো ম্যাক্সে সিনেমেটিক মোড ক্যামেরাটি নেই। তবে আইফোন 13 এর এই সিনেমেটিক মোডটা যেহেতু একদম প্রথমবারের মতো এসেছিল, তাই ইটস নট দ্যাট শার্প। আপনারা এই বিড়ালের ভিডিওটাতে খেয়াল করবেন যে বিড়ালের কানের দিক থেকে এজ ডিটেকশনটা অত ভালোভাবে হয়নি। তবে সাধারণত আমরা যদি এত সূক্ষ্মভাবে খেয়াল না করি তাহলে আমরা খেয়াল করব যে আইফোন 13 এর এই সিনেমেটিক শটটা বেশ ভালোভাবে কাজ করে। বাট আদার দ্যান দিস নর্মাল ভিডিওতে এই দুটো ক্যামেরার মধ্যে আপনি কোনো ডিফারেন্স পাবেন না। দুটো ক্যামেরা দিয়েই একই রকম ভিডিও করা যায়, যেহেতু একই রকম লেন্স ব্যবহার করা হয়েছে। আমি কিছু ভিডিও স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিয়ে আপনাদের নিজেদের মতো করে একটি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এবারে চলুন এই দুটো ফোনের ফ্রন্ট ক্যামেরা নিয়ে কথা বলা যাক। এই দুটো ফোনেই 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং রেজোলিউশনের দিক থেকে এই দুটো ক্যামেরাই একই রকম কাজ করে, দুটো ক্যামেরাতেই একই রকম ছবি আসে। আপনাদেরকে আমি কিছু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি এখানে, আপনারা বুঝতে পারবেন যে একদমই একই রকম ছবি এই দুটো ক্যামেরা দিয়ে তোলা যায়। কাজেই আপনারা যেই ফোনটি কিনুন না কেন ফ্রন্ট ক্যামেরা ওভারঅল একই থাকছে এই দুটো ফোনেই। আর এই দুটো ফোনেই ফ্রন্ট ক্যামেরাতে 4K তে ভিডিও করতে পারবেন আপনি 24, 25, 30 এবং 60 FPS এ, এবং এই দুটো ফ্রন্ট ক্যামেরাই জাইরো EIS সাপোর্টেড অ্যান্ড ডেফিনেটলি ফেস আইডি সেন্সরকে হেল্প করার জন্য এখানে SL3D ডেপথ এবং বায়োমেট্রিক্স সেন্সরও রয়েছে। অ্যান্ড ইন মাই পার্সোনাল অপিনিয়ন 12 প্রো ম্যাক্স এবং 13 দুটো ফোনেই ফ্রন্ট ক্যামেরা দিয়ে যথেষ্ট ভালো ছবি তোলা যায়। দেখতে দেখতে আমরা ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা এই দুটো ফোনের ব্যাটারি নিয়ে কম্পেয়ার করব।
সাধারণত প্রো ম্যাক্স ফোনে চার্জ ব্যাকআপ অনেক ভালো থাকে, তাই আইফোন 12 প্রো ম্যাক্সেও চার্জ ব্যাকআপ এখন অনেক ভালো থাকবে। তবে যেহেতু এখন এই ফোনটি পুরনো হয়ে গেছে, তাই এই ফোনটি কিন্তু বুস্ট করা হতে পারে সেকেন্ড হ্যান্ড মার্কেটে। এই জন্য আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে, যাতে আপনারা 85 বা 90% বা তারও বেশি ব্যাটারি হেলথ দেখে পাগল হয়ে না যান। একটু বুদ্ধি খাটাবেন, কারণ এতদিন আগের ফোন, এখন 90+ ব্যাটারি হেলথ না থাকারই কথা। কাজেই 75 থেকে 85% ব্যাটারি হেলথ থাকলে আপনারা সেই ফোনগুলো যদি কেনেন, আশা করছি আপনারা অথেন্টিক ব্যাটারির ফোনগুলো কিনতে পারবেন। অ্যান্ড সেম গোজ ফর দি আইফোন 13। তবে আইফোন 13 যেহেতু এখনো ব্র্যান্ড নিউ কেনা যায়, কাজেই আইফোন 13-এ হয়তো 100% ব্যাটারি হেলথের ফোনও আপনি পেতে পারেন। তবে তাও একটু খেয়াল রাখবেন, অনেক সময় অনেক অসাধু ব্যবসায়ী আছে মানুষের বিশ্বাস গ্রহণ করার জন্য তারা এভাবে ব্যাটারি বুস্ট করে বেশি দামে ফোন বিক্রি করার চেষ্টা করে। তো যাই হোক, এই দুটো ফোনের ব্যাটারি নিয়ে এবার কম্পেয়ার করা যাক। আইফোন 12 প্রো ম্যাক্সে একটি 3687 মিলি অ্যাম্পিয়ারের নন রিমুভেবল ব্যাটারি আছে, আইফোন 13-এ আছে একটি 3240 মিলি অ্যাম্পিয়ারের। এবং ফিচারের দিক থেকে এই দুটো ব্যাটারি কিন্তু ওয়াইড PD2 ফাস্ট চার্জিং সাপোর্টেড, যা 50% চার্জ হতে পারে 30 মিনিট সময়। এবং এই দুটি ফোনই 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড বা ম্যাক্সসেফ চার্জিং সাপোর্টেড। আমরা ম্যাক্সসেফ চার্জিংটা চেক করেছি, আমাদের কাছে একটি জয়রুমের পাওয়ার ব্যাংক ছিল, সেটা দিয়ে ফিচারটি খুব ভালোভাবে কাজ করে অ্যান্ড ইট ফিলস রিয়েলি গুড টু হ্যাভ। সো আই গেস আইফোন 12 প্রো ম্যাক্সের ব্যাটারিটা আপনাকে একটু বেশি ব্যাকআপ দিবে আইফোন 13-এর থেকে, বাট ওভারঅল এই দুটো ফোনের পারফরমেন্স একই রকম পাবেন আপনি। তবে আমি যে ডিফারেন্সগুলো আলোচনা করেছি, এই ডিফারেন্সগুলোই আইফোন 12 প্রো ম্যাক্স ফোনটিকে আইফোন 13-এর থেকে আলাদা করে। এর বাইরে এই দুটো ফোন অলমোস্ট একই রকম। তবে আমি এখনো বলবো যে এই দুটো ফোন আসলে একটি আরেকটার সাথে কম্পেয়ার করার জন্য না, এই দুটো ফোন সম্পূর্ণ আলাদা। আপনারা যারা একটু কম্প্যাক্ট ফোন কিনতে চান, তারা ছোট হওয়ার কারণে আইফোন 13 কিনবেন, আর যারা একটু বড় ফোন কিনতে চান তারা 12 প্রো ম্যাক্স কিনবেন। এবং প্রাইসের ব্যাপারটা বলে রাখি, একটি আইফোন 13 আপনি বক্স ছাড়া হলে হয়তো এখন 50,000 টাকাও কিনতে পারবেন, কিন্তু একটি আইফোন 12 প্রো ম্যাক্স বক্স ছাড়া হলেও তা আপনাকে কিনতে হলে 55 থেকে 60,000 টাকা খরচ করতে হবে, যদি ফোনটির কন্ডিশন ভালো থাকে। আর যদি বক্স থাকে, ব্যাটারি হেলথ একটু বেশি থাকে, স্টোরেজ বেশি হয়, তাহলে একটি 12 প্রো ম্যাক্স আপনার হয়তো 70,000 টাকাও লাগতে পারে কেনার জন্য। বাট একটি আইফোন 13 কেনার জন্য আপনাকে 60,000 টাকার উপরে যেতে হবে না। যত ভালো ফোনই হোক না কেন, ইউজড মার্কেটে আপনি 60,000 টাকার মধ্যে একটি আইফোন 13 পেয়ে যাবেন বলা যায়। তো দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের ইউটিউবের ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্নগুলো করবেন। এর পাশাপাশি আপনারা যদি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চান, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে আমাদেরকে সরাসরি মেসেজ করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, শুভকামনা আপনাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।